এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ৭৪ মেহেরপুর ২। আপনার নির্ধারিত সময় ৫ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এই মহান সংসদে দাঁড়িয়ে মহামান্য রাষ্ট্রপতির যে বক্তৃতা, তার উপর ধন্যবাদ প্রস্তাবের উপরে বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্যের শুরুতেই লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর প্রতি, যিনি আমাকে এই মহান সংসদে বক্তৃতা রাখার জন্য শক্তি দিয়েছেন। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি বাংলাদেশের একমাত্র গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যার বিচক্ষণ এবং দৃঢ় নেতৃত্বে গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের নেতৃত্ব দিয়ে প্রায় ভেঙে পড়া অর্থনীতি এবং অবকাঠামোগত এই দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে তুলে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। সেই মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে তিনি আমাকে সংসদে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই মেহেরপুর ২ আসনের সকল ভোটারকে, যারা আমাকে তাদের পক্ষে কথা বলার জন্য ব্যাপক ভোটে নির্বাচিত করে এই সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে প্রথম বক্তব্যে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যার নামে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে আমরা যে কথা বলছি সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। সেই বঙ্গবন্ধুকে ৭৫-এর ১৫ই আগস্ট এক বর্বর হত্যাকাণ্ডের মাধ্যমে তাকে সপরিবারে হত্যা করার চেষ্টা করা হয়। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধুমাত্র বঙ্গবন্ধুকে বা সপরিবারের হত্যা নয়, পুরো বাঙালি জাতিকে তার স্বপ্ন থেকে এবং আমাদের স্বাধীনতার স্বপ্নকে আবার ধূলিসাৎ করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কাজে বঙ্গবন্ধুকে হত্যা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি রাষ্ট্রপ্রধানের হত্যাকাণ্ড নয়, একটি জাতিকে হত্যাকাণ্ডের সমপরিবার বলে আমি মনে করি। আমি স্মরণ করছি ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদের আত্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর সহযোগী আমাদের জাতীয় ৪ নেতা কে হত্যা করা হয়েছিল সেই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী এবং মুক্তিযোদ্ধা এবং যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্যাতিত হয়েছেন এই যুদ্ধের জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা অর্জন স্বীকার করছি। মাননীয় স্পিকার, ১৯৫২ সাল থেকে এই বাঙালি জাতির যত অর্জন আছে, সকল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা অপরিসীম। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এর যে সকল নেতা কর্মীবৃন্দ বা সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা সেই সমস্ত নেতাদের আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি ২০০৪ সালে গ্রেনেড হামলার শিকার সেই ২৪ জন শহীদের আত্মার প্রতি। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন। মাননীয় স্পিকার,
মহান সংসদে আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে 143 পৃষ্ঠার মাননীয় সদস্য 2 মিনিট বলবেন। যে 143 পৃষ্ঠার সরকারের রূপরেখা এবং অর্জনের কথা বলেছেন, আমরা প্রতিটা ক্ষেত্র পড়ে দেখেছি। একমাত্র আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার বিচক্ষণ এবং দৃঢ় নেতৃত্বের কারণেই এই বাংলাদেশের উন্নয়ন গত 15 বছরে সম্ভব হয়েছে। 1996 সাল থেকে যে উন্নয়নের সূচনা হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে 2001 সালে সেটিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জনগণ ফুঁসে উঠেছিল। 2008 সাল থেকে লাগাতার ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সেই জন্যই জনগণ অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে এবং ওই কুচক্রী মহল সারা বছর রাস্তায় বলে বেড়ায় যে দেশে গণতন্ত্র নাই। যখনই গণতন্ত্র প্রকাশের সুযোগ আসে সেই ভোট তারা বর্জন করে। প্রমাণের জনগণের মুখোমুখি হতে তারা ভয় পায়, কারণ 2001 থেকে 2006 পর্যন্ত তারা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, জনগণের মুখোমুখি হওয়ার মতো কোনো মুখ তাদের নাই। মাননীয় স্পিকার, আপনি নিজেও নির্বাচিত হয়ে এসেছেন। আপনি জানেন যে এবারের নির্বাচনে জনগণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আমি জানাতে চাই যে আমার আসনে মেহেরপুর 2 আসনে সেখানে প্রায় 52% ভোটার উপস্থিতি হয়েছিল। 52% যদি জনগণ যদি শেখ হাসিনার ডাকে উপস্থিত হতে পারে তাহলে আর কারোর প্রতি সমর্থনের প্রশ্নই আসে না। আমরা বলতে চাই, গণতন্ত্রকে সুসংহত করেছে জননেত্রী শেখ হাসিনা। গণতন্ত্রকে সুসংহত করার মাধ্যম দিয়ে এই দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেটি একমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার এই অবস্থানের কারণে। আমরা আজকে বিদ্যুতের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে আমরা যে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছি সেটি সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। আমি তাকে আমার নির্বাচনী এলাকার সাধারণ জনগণের পক্ষ থেকে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, পরিশেষে আমি বলতে চাই যে এটি আমরা মনে করি, আমাদের এলাকায় সবাই মনে করে যে এটি আমাদের সৌভাগ্য। আল্লাহর মহান একটা অবদান, আমাদের প্রতি মহান দান করেছেন তিনি, যে জননেত্রী শেখ হাসিনার মতো একটা দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন এবং বিচক্ষণ একজন প্রধানমন্ত্রীকে আমরা 5মবারের মতো এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছি। আর আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মরহুম পিতা মোহাম্মদ নুরুল হক, প্রখ্যাত মুক্তিযোদ্ধা, তিনি 1970 সালে এবং 86 সালে এই সংসদে প্রতিনিধিত্ব করেছেন। জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছিলেন এবং পরবর্তীতে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমরা দুজনেই কিন্তু জনগণের সেই আস্থা নিয়ে এখানে এসেছি। শেষ করুন, 1 মিনিট। জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।